হ্যালো। সো উইকলি জেনারেল গাইডেন্স, সো টাইমলেস, যখন থেকে দেখবে তখন থেকেই তোমাদের সাথে রিডিংটি রেজোনেট করবে। উইকলি জেনারেল গাইডেন্স। সো কি বলছে তোমার জন্য ইউনিভার্স, এঞ্জেলস, গড, তোমরা যে নামে তাকে ডাকো, তোমাদেরকে কি অ্যাডভাইস দিচ্ছে? ওকে, bottom of the deck, the Fool. Okay, so bottom of the deck আমি নিলাম। ওকে, এটা নিলাম। চলো, আচ্ছা। সো তোমাদের জন্য উইকলি জেনারেল অ্যাডভাইস সেটা হচ্ছে তোমরা প্রচন্ড পরিমাণে ডিস্ট্রাকশন ফিল করছো। দেখো, তোমরা কিন্তু ডিস্ট্রাকশন ফিল করছো। ডিস্ট্রাকশন ফিলটা তোমাদের এই জন্যই হয়েছে, কারণ হতেই পারে এটা কর্মক্ষেত্রে হতে পারে তোমরা ডিস্ট্রাকশন ফিল করছো। তো তোমাদের জন্য ফার্স্ট, তোমাদের জন্য গাইডেন্স এটাই, ডিস্ট্রাকশন হয়েও না। তুমি বেপরোয়া মতন তোমার নিজের ক্যারিয়ারটাকে চালাচ্ছ। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। তোমার ওয়েল উইশার্সদের কথা শোনো। হ্যাঁ, ওয়েল উইশার্সরা তোমার যেটা বলছে সেটা করো। একটু শোনো, যে যেটা বলবে ভালোর জন্যই বলবে। তোমার ফ্যামিলি মেম্বারের কথা শোনো। সো যেটা বলবে সেটা ভালোর জন্যই তোমার বলবে। সো তুমি তোমার ওয়েল উইশার্সদের কথা শোনো, তোমার কেরিয়ার কিন্তু ভালো দিকেই যাবে। এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে উইক থেকে তোমরা এই রিডিংটি দেখছো, সেই উইক থেকে তোমাদের রিলেশনশিপ, দ্য লাভার্স, রিলেশনশিপে তোমাদের কিন্তু প্রবলেম এসছে। সাডেনলি তোমাদের জীবনে এমন কিছু হয়েছে না, যে একটা খুব সুন্দর সাজানো গোছানো সংসার ভেঙে গেছে, সাজানো গোছানো রিলেশনশিপ ভেঙে গেছে, যার ফলে তুমি প্রচন্ড পরিমাণে আহত হয়েছো, প্রচন্ড পরিমাণে তুমি আঘাত খেয়েছো। তুমি এক্সপেক্ট করোনি যে এই সম্পর্কটা এইভাবে ভেঙে যাবে, এইভাবে দি এন্ড হবে এই সম্পর্কটা। তুমি কখনো সেটা ভাবোনি। সো তোমার জন্য গাইডেন্স হচ্ছে নিজের চিন্তা ভাবনাকে একটু ঠিক করো। এই যে তুমি আঘাত খেয়েছো না, এই আঘাত যেটা পেয়েছো, সেটার জন্য তোমার যে চিন্তা ভাবনা, সেটাকে একটুখানি চেঞ্জ করার সময় এসছে। আমি বলছি না যে তুমি যে আঘাতটা খেয়েছো এটা কোনো ব্যাপার না, ডেফিনেটলি ব্যাপার। সম্পর্কে তুমি যে একটা খুব ভালো তোমাদের স্ট্রং বন্ড ছিল, তোমাদের সম্পর্কে একটা স্ট্রং বন্ড ছিল, আনকন্ডিশনাল ভালোবাসা ছিল, প্যাশনেট ছিল, লাভ ছিল। সেখান থেকে একটা পাহাড় যেন ভেঙে পড়ে গেছে। একটা হঠাৎ করে একটা ঝড় এসে তোমাদের এই সুন্দর সম্পর্কে পাহাড়টাকে ভেঙে দিয়েছে। সাজানো গোছানো সুন্দর তোমার স্বপ্নটা ভেঙে গেছে, যার জন্য তুমি আঘাত ফিল করছো প্রচন্ড পরিমাণে। তোমার কাছে দিন কি রাত কি তুমি জানো না, তুমি বুঝতে পারছো না। তো এইখান থেকেই তোমাকে বেরোতে হবে। এই যে তোমার যে কষ্ট চিন্তাধারা, এইখান থেকেই তোমাকে বেরোতে হবে। কিভাবে বেরোবে? অ্যাগেন তোমার জন্য অ্যাডভাইস, ওয়েল উইশার্সদের কথা শোনো, তোমার বাড়ির লোক যা বলছে বা তোমার আশপাশের বন্ধু বান্ধব যারা তোমার ভালো চায়, তারা যেটা বলছে সেটা করো। দরকার পড়লে প্রফেশনাল কাউন্সেলিং করাও। নিজের চিন্তা ভাবনার টাইম এসছে, এবার নিজের চিন্তা ভাবনা থেকে একটু বেরো। কারণ তুমি প্রচুর কিছু ভাবছো, প্রচুর পরিমাণে তুমি ভাবছো। ভাবতে তুমি আরো বেশি নিজেকে আহত হচ্ছো। তো এখান থেকে তোমার বেরোনোর সময় এসে গেছে। তুমি যেটা হয়ে গেছে, দেখো যেটা হয়ে গেছে সেটাকে ঠিক করা তো যাবে না, বাট এই সিচুয়েশনটা থেকে তুমি বেরোতে পারবে। আর তুমি যখন এই সিচুয়েশন থেকে বেরোবে, তখন ডেফিনেটলি সেই সিচুয়েশনটা কোথাও না কোথাও গিয়ে কিন্তু ঠিক হবে। কিন্তু তুমি যদি নিজেই এখন এইভাবে আহত হয়ে পড়ে থাকো, না তুমি তোমার নিজেকে ঠিক করতে পারবে, আর না তুমি সিচুয়েশনটাকে ঠিক করতে পারবে। তোমার এই করতে করতে কি হবে জানো তো, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এসবের কিন্তু তুমি তলিয়ে যাবে। এসবের মধ্যে না তুমি তলিয়ে যাবে। পুরনো জিনিসকে রেজিস্ট্যান্স দেওয়াটা বন্ধ করো। তুমি অতীতে কি হয়েছে সেটা নিয়ে তুমি এত ভাবনা চিন্তা করছো, অতীতে যেটা হয়েছে এত ভাবনা চিন্তা করছো যে
আজ বর্তমানে তুমি পুরো শেষ হয়ে গেছো, বর্তমানে তুমি পুরোপুরি শেষ হয়ে গেছো, একেবারে একেবারে শেষ হয়ে গেছো। সো বেরো বন্ধুরা, এখান থেকে বেরো। এখান থেকে বেরোনোর একটাই উপায় হচ্ছে গাইডেন্স। তোমার ওয়েল উইশার্সরা যেটা বলছে সেটাকে শোনো, ওয়েল উইশার্সদের কথা শোনো, দরকার হলে কাউন্সিলিং করাও, যেটা তোমার ফ্যামিলি বলছে, তোমার তোমার সেই সব বন্ধুরা যারা তোমার ভালো, সত্যি ভালো চায়, তাদের কথা শোনো। দেখো তুমি এখান থেকে না তো শুধু বেরোতে পারবে, তুমি তোমার হেলথের যে এইসবের জন্য, দেখো এইসবের জন্য কিন্তু তোমার হেলথি ইস্যু আসছে, ঠিক আছে, কোনো মেজর ইস্যু নয়, তবে মাইনর তোমার হেলথেও কিন্তু ইস্যু আসছে, এইসব হেলথের ইস্যুও ঠিক হয়ে যাবে। পাশাপাশি এই সম্পর্কটাও কিন্তু আবারও ঠিক হবে, যেটা ভেঙে গেছে। কিন্তু এই সব কিছু তখনই পসিবল হবে যখন তুমি এই সব থেকে বেরোবে, বেরিয়ে নিজে টেক কেয়ার করবে। আমি বলছি না এখান থেকে বেরোনো ইজি, ডেফিনেটলি ইজি নয়। সেই জন্যই তোমার জন্য অ্যাডভাইস, তোমার ওয়েল উইশার্সদের কথা শোনো, যারা তোমার ভালো চায় তাদের কথা শোনো, দরকার হলে প্রফেশনাল কাউন্সিলিংয়ের কাছে কাউন্সিলিং করাও। তো তুমি এখান থেকে তোমার বেরোনোটা খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড তুমি এখান থেকে কিন্তু খুব ইজিলি বেরিয়ে যাবেও। সো এই গাইডেন্সটাকে ডেফিনেটলি ফলো করো। এবং যারা কেরিয়ারের জন্য তোমরা রিডিংটি দেখছো, কেরিয়ারে কিন্তু তোমরা ডিস্ট্রাকশন ফিল করছো, যে রিজনেই তোমরা কেরিয়ারে ডিস্ট্রাকশন ফিল করো না কেন, তোমার ওয়েল উইশার্সদের কথা শোনো, অফিসের বসের কথা শোনো, তোমার সিনিয়রদের কথা শোনো, ফ্যামিলি মেম্বারদের কথা শোনো, তো এখান থেকেও কিন্তু তোমার কিন্তু কেরিয়ার খুব ভালো যাবে। সো এই ছিল উইকলি প্রেডিকশন। টাটা।